নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু আপলোড করতে একটু সময় লেগে গেছে, কারণ আমি একটু রুম চেঞ্জ করেছিলাম, একটু সমস্যা এখানে হয়ে গেছিলো। তো আজকে বিষয়টা আমরা প্রফিট অ্যান্ড লসের আমরা ডিপলি যাব, বেসিক নলেজ পুরোপুরি ক্লিয়ার করব। এখানে আমরা একটু ডেফিনেশনটা একটু দেখিনি। আমি যদি ডেফিনেশন দেখি, দেখো প্রফিট অ্যান্ড লসের মধ্যে মেনলি আমরা যদি দেখি, কস্ট প্রাইসকে আমরা সিপি দিয়ে আমরা মেনশন করব, সেলিং প্রাইসকে এসপি দিয়ে আমরা মেনশন করব, প্রফিটকে আমরা পি দিয়ে মেনশন করব, লসকে আমরা এল দিয়ে মেনশন করব। তো কস্ট প্রাইস কোনটাকে বলি? দি মানি পেড বাই দি শপকিপার টু দি ম্যানুফ্যাকচারার অর হোলসেলার টু বাই গুডস ইজ কল্ড দি কস্ট প্রাইস অফ দি গুডস পারচেসড বাই দি শপকিপার। আমরা এতটুক কস্ট প্রাইস সম্বন্ধে বুঝে গেলাম। কস্ট প্রাইস কোনটাকে বলি? যেটা আমরা টাকা দিয়ে, ক্যাপিটাল অ্যামাউন্ট দিয়ে আমরা যে জিনিসটা কিনি, আমার কস্ট চলে গেল, ক্যাপিটাল অ্যামাউন্ট গেল, তো আমি গুড পারচেস পেলাম আমি, ঠিক আছে? তো এটা হলো কস্ট প্রাইস, যেটা আমি কিনেছি। এবার সেলিং কোটা, যেটা আমি বিক্রি করব, দি প্রাইস এট, আমরা যাই করব রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে আমরা সব কিছু করবো, ঠিক আছে? দি প্রাইস এট হুইচ দি শপকিপার সেলস দি গুডস ইজ কল্ড সেলিং প্রাইস অফ দি গুডস সোল্ড বাই দি শপকিপার টু দি কাস্টমার কাছে যেটা আমরা বিক্রি করি। আমার ধরো আমি একজন শপকিপার, আমার দোকান আছে, আমি এবার ম্যানুফ্যাকচার বা হোলসেলারের কাছ থেকে জিনিসটা আমার কিনতে হবে, তারপর কম রেটে কিনে এটা আমার একটু বেশি দামে বিক্রি করতে হবে। এই যে একটু কম রেটে ধরো এমআরপি যদি আমি 100 টাকা ধরি, আমি কিনবো 80 টাকায় বা 90 টাকায়, যেটাই 80 বা 90 টাকায় আমি কিনলাম, মানে আমার এটা হলো কস্ট প্রাইস, কিনেছি মানে আমার এটা হলো কস্ট প্রাইস। আর এমআরপি রেটে আমি বিক্রি করতে হবে, বা অনেকে আছে আর একটু কম লাভ করবে, তার জন্য এমআরপি থেকে আরও 10 টাকা বা 5 টাকা আমি একটু কম রাখলাম, মানে আমার কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি থাকতে হবে, তাহলে আমরা কি পাবো? প্রফিট পেয়ে যাব। ঠিক আছে? দেখো লেখা আছে এখানে, আমরা সেলিং প্রাইস, কস্ট প্রাইস বুঝে গেলাম। প্রফিট, ইফ দ্য সেলিং প্রাইস অ্যাট অ্যান আর্টিকেল ইজ মোর দেন, if the selling price of an article is more than its cost price, then the dealer makes a profit. Dealer or shopkeeper makes a profit. ঠিক আছে? মানে কি, আমাদের এসপি বেশি হতে হবে, সিপি কম হতে হবে, তাহলে আমরা প্রফিট পেয়ে যাব, ঠিক আছে? এবার লস কোনটা কখন হয়? আমরা রিয়েল লাইফের সাথে, এটা কিন্তু রিয়েল লাইফের সাথেই কিন্তু আমরা করেছি, এটাও কিন্তু আমাদের রিয়েল লাইফের সাথে আমরা কম্পেয়ার করে তারপর আমরা রেজাল্ট বের করতে একটু সুবিধা হবে। ইফ দি সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ লেস দেন ইটস কস্ট প্রাইসের থেকে কম থাকতে হবে, সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে একটু কম থাকতে হবে, দি ডিলার সাফারস এ লস। তার মানে তারপর যে ডিল করবে সেই ডিলারের কি হবে? লস হবে। কিভাবে? তাহলে আমাদের কস্ট প্রাইস অলওয়েজ বড় থাকতে হবে, ভ্যালু কার বড় থাকতে হবে? ভ্যালু সিপির থাকবে বেশি এসপি এর তুলনায়, তাহলে আমরা লস পেয়ে যাব, ঠিক তো? আমরা রিয়েল লাইফে যদি আমরা একটা জিনিস কিনলাম, মানে কস্ট প্রাইস, যেটা আমি একটা জিনিস কিনেছি মানে কি, এটা আমার কস্ট গেল, এবার আমি যখন বিক্রি করবো, যদি কম রেটে বিক্রি করি আমার লস হবে, আর যদি আমি বেশি দামে বিক্রি করি লাভ হবে। দ্যাটস সিম্পল। এবার আমরা ফর্মুলা এখানে মেনশন করব, তারপর ফর্মুলা থেকে আমরা 4টা কোশ্চেন সলভ করব। আমরা এখন এখানে ফর্মুলাগুলো লিখব, তার কারণ দেখো আমাদের যেরকম নাম আমাদের একদম মুখস্থ থাকে, ঠিক আমাদের ফর্মুলাগুলো এইরকমভাবে আমাদের মুখস্থ থাকতে হবে। আমরা প্রফিট যদি বের করি, তাহলে আমার কি করতে হবে? এসপি থেকে সিপি মাইনাস করতে হবে। এবার যদি আমি লস বের করি, আমার কি করতে হবে? সিপি থেকে এসপি মাইনাস করতে হবে, মানে অলওয়েজ এখানে এসপির ভ্যালু বেশি থাকবে সিপির তুলনায়, আর এখানে সিপির ভ্যালু বেশি থাকবে এসপি এর তুলনায়। দ্যাটস সিম্পল। এবার আমি যদি পি বের করি, আরে সরি, এটাকে আমরা পি বলবো, এটাকে এল বলবো। এক্সামের সময় লস প্রফিট লেখার কোনো টাইম নেই আমাদের, কারণ এটা ব্যাংক এক্সাম। আর এটাকে আমরা
পি পার্সেন্টেজ বলবো, প্রফিট পার্সেন্টেজ যেটাকে আমরা বলি। এবার প্রফিট পার্সেন্টেজ যদি বের করি, আমাদের ফর্মুলা হলো, এমনিতে ফর্মুলাটা তৈরি হয় কি করে, এটা আগে লিখছি, এসপি মাইনাস সিপি বাই কিসের উপর, কস্ট প্রাইসের উপর, ইন্টু 100%। এবার যদি দেখি এটাকে আমরা এসপি মাইনাস সিপি প্রফিট লিখতে পারি, আমরা এখানে সেই মানে ফর্মুলাটা চলে আসবে, প্রফিট বাই সিপি ইন্টু 100%। এইটা হলো ফর্মুলাটা, মানে ফর্মুলাটা কোথা থেকে এসেছে, এইটা থেকে এসেছে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100% থেকে। তো এটা তো আমরা জানি, এটাকে আমরা প্রফিট বলবো, কারণ এসপি থেকে সিপি মাইনাস করলে প্রফিট চলে আসে। এবার এল পার্সেন্টেজ কি করবো আমরা, লস, এটা হবে সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100%। মানে আমি এটাকে লস বাই সিপি %, দিতে পারি। এতটুকু ক্লিয়ার। এবার আমরা এসপি বের করব। এসপি বের করার নিয়মটা কি, এসপি বের করার নিয়মটা হলো, আমি এখানে একটু দেখছি ভিডিওটা চলছে কি না। প্রথমত সিপি থাকবে, ইনটু থাকবে, উপরে কি থাকবে, উপরে অলওয়েজ এসপির সময় সেলিং প্রাইস যখন আমরা বের করব, সিপি ইনটু 100 প্লাস ধরো দিল 20%, আমি 20 বাই 100। এবার কেন আমি এখানে 20 লিখেছি, প্লাস কেন দিয়েছি, যেহেতু প্রফিট বা গেইন বলেছে, গেইন এত পার্সেন্ট বা প্রফিট এত পার্সেন্ট হয়েছে, তাহলে আমার এসপি বের করো বললো, তার মানে কি আমাকে প্রফিট বলেছে বলে আমি এখানে প্লাস দিয়েছি। যদি আমাকে এখানে যদি আমাকে ধরো 20 মানে 20 এখান থেকে 20 লিখছি, ধরো আমাকে ওর আমি দিতে পারি পি পার্সেন্টেজ দিতে পারি, মানে ফর্মুলাটা কি আসবে, ফর্মুলাটা আসবে সিপি ইন্টু 100 প্লাস পি পার্সেন্টেজ বাই 100। আর যদি আমাকে এখানে প্রফিট পার্সেন্টেজ বলেছে তাই আমি এখানে প্লাস দিয়েছি। যদি আমাকে লস পার্সেন্টেজ বলতো, তাহলে সিপি ইন্টু 100 মাইনাস যত পার্সেন্ট লস হয়েছে মাইনাস দিয়ে হবে, ঠিক আছে, বাই 100। এটা হলো এটার ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের কনসেপ্ট পুরোপুরি শেষ হয়েছে। আমি আবার একটু মুছে নিয়ে আবার একটু সুন্দর করে এখানে লিখে নিই। এটার হবে সিপি ইন্টু 100 প্লাস যত পি পার্সেন্টেজ বাই 100। আর যদি মাইনাস বলে, মানে যদি আমাকে লস বলে আর কি, আর যদি লস বলে সিপি ইন্টু 100 মাইনাস এল পার্সেন্টেজ বাই 100, এটা হবে এটার ফর্মুলা। এবার যদি সিপি বলে, ঠিক তার উল্টোটা কি হবে, এখানে এসপি ইন্টু 100টা উপরে চলে যাবে, আর নিচে যদি প্রফিটে বলে তাহলে 100 প্লাস পি পার্সেন্টেজ। আর যদি আমাকে এখানে প্রফিট বলেছে বলে যদি আমাকে লস বলতো, তাহলে আমাকে তো সিপির কথা বলেছে, তাহলে কিসের সাথে হবে, মাল্টিপ্লাই এসপির সাথে, ইন্টু উপরে 100 বাই নিচে 100 মাইনাস এল পার্সেন্টেজ, ঠিক আছে। এটা হবে আমাদের সেই ফর্মুলা। এটা না দিলেও চলে, না দিলেও এটা চলবে, ঠিক আছে। এটা আমি এমনি দিয়েছি। এগুলি হলো, এগুলি নোটস করে নাও, তারপরে দেখিয়ে দেবো আমরা নেক্সট স্টেপে যাব, ঠিক আছে। এটা আমাদের একদম পুরো মুখস্থ থাকতে হবে। এখানে এ মেন buys an article for 27.50 and sells it for
রিচ 28.60 ফাইন্ড দ্য গেইন পার্সেন্টেজ দেখো গেইন বলেছে গেইন মানে কি লাভ তো লাভটা বার করার জন্য মানে আমাকে কি বলেছে প্রফিট বের করার জন্য বলেছে প্রফিট মিন্স এখানে যেহেতু পার্সেন্টেজ বলেছে তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাকে কোশ্চেনটা করেছে পি পার্সেন্টেজ বের করার জন্য আই মিন প্রফিট পার্সেন্টেজ তো আমরা প্রফিট পার্সেন্টেজের জন্য আমাদের কী কী থাকতে হবে আমাদের ফর্মুলা উপরে মুখস্থ থাকতে হবে উপরে প্রফিট থাকবে নিচে কস্ট প্রাইসের উপর প্রফিট দিতে হবে ইন্টু 100% তো এখানে আমার সিপি কিন্তু আছে কস্ট প্রাইস সিপি যেটা এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি কিন্তু আমার তো প্রফিট নেই তাহলে প্রফিটটাকে বের করতে হবে প্রফিট কিসের উপর বের করবো আমরা এসপি মাইনাস সিপি ঠিক আছে বলেছিলাম তো এসপি কোনটা এটা 28.60 মাইনাস সিপি কোনটা 27.50 এবার আমরা এখানে মাইনাস করব 0 1 1 ব্যাস আমরা এখানে 1.10 আমরা এখানে পি পেয়ে গেলাম তাহলে আমার ফর্মুলা অনুযায়ী আমরা বসাবো উপরে কত থাকবে 1.10 নিচে সিপি কত 27.50 ইন্টু 100 এটাকে আমরা পার্সেন্টেজ এটা হলো কারণ পি পার্সেন্টেজ আমরা বের করছি ঠিক আছে ফর্মুলার অনুযায়ী আমরা বসালাম এখানে ঠিক এবার আমি এখানে দেখো আমরা 0 কিন্তু কাটতে পারি ঠিক আছে এবার আমরা যদি এখানে দেখি যেহেতু এখানে লাস্টে 5 আছে আর এখানেও 10 আছে আমরা কিন্তু 5 দিয়ে কিন্তু এখানে কিন্তু আমরা কাটতে পারি কিন্তু 5 2 10 এটাকে যদি 5 দিয়ে কাটি 5 5 25 পয়েন্ট দিয়ে 5 5 25 ঠিক আছে আমরা এখানে আরও যদি দেখি এটাকে যদি আরও সলভ সাধারণভাবে করতে হবে পয়েন্টটা উঠিয়ে আমরা 110 আমরা কিভাবে আমরা আমাদের ডিভাইড করে এবং মাল্টিপ্লিকেশন আমাদের পুরোপুরি অনেক প্র্যাকটিস থাকতে হবে তাহলে কিন্তু আমরা ক্র্যাক করতে পারবো আমরা যত ফার্স্টলি করব আমার ব্যাংকিং এক্সামে তত আমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে ঠিক আছে এবার যদি আমরা দেখি 5 11 55 5 দুগুণে 10 এখানে যদি দেখি ব্যাস এবার 11 টু দিয়া 2 2 4% আসবে সে প্রফিট পার্সেন্টেজ হলো 4% এটা হলো আমাদের আর এমনিতে মনে করো আমাদের অপশান থাকবে এ দিয়ে 4% বি দিয়ে থাকবে 5% সি দিয়ে থাকলো 6% ডি দিয়ে থাকলো 10% আর ই দিয়ে থাকলো none of this তো আমরা এটার উপর ক্লিক করে দেবো ঠিক আছে এবার নেক্সট এখানে প্রফিট পার্সেন্টেজ বের করলাম এবার আমরা লস পার্সেন্টেজ বের করতে যাব চলো আমরা সবাই এখন লস পার্সেন্টেজ বের করব আমরা কি করব লস পার্সেন্টেজ বের করব বলো ইফ এ রেডিও ইজ পারচেজড ফর 465.50 ফাইন্ড দ্য লস পার্সেন্টেজ আমাকে কস্ট প্রাইস দিয়েছে সেলিং প্রাইস দিয়েছে তাহলে আমাকে যেহেতু লস পার্সেন্টেজ বলেছে আমাকে লসটা আগে বের করতে হবে তো লস বের করার জন্য আমাকে কি বলেছিলাম সিপি সবসময় বেশি থাকবে কিসের তুলনায় এসপি তুলনায় দেখো তো বেশি কিনা আমরা এখানে দেখি দেখো এসপি তুলনায় সিপিটা বেশি কিন্তু তাহলে আমার লসটা কীভাবে সিপির জায়গায় 490 মাইনাস 465.50 এবার এরকম যখন আমরা সাবট্রাকশন করব তখন কিন্তু আমাদের এখানে পয়েন্ট দিয়ে দুটো জিরো এখানে আনতে হবে তারপর আমি জিরোর এখানে 0 10 থেকে 5 চলে গেলে 5 আচ্ছা এটা তোমরা জানো এটা বলে বলে লাভ নেই 4 2 ঠিক আছে তো আমরা কি পেয়েছি এটা লস পেয়েছি তাহলে লসের পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম উপরে লস থাকবে 2+50 বাই কত চলে আসবে এখানে 490 সিপি চলে আসবে ইন্টু 100% দিয়ে দিলাম এবার আমরা যদি এখানে দেখি আমরা এখানে 0 0 কাটতে পারি আর কিভাবে কাটা যায় দেখো সহজ পদ্ধতিতে কিভাবে আমরা কাটবো
ব্যাংকিং এক্সামিনেশনে আমি মাস্টলি বলবো ডিভাইড আর মাল্টিপ্লিকেশন, এইগুলি আমাদের প্রচুর পরিমাণে আমাদের প্র্যাকটিস থাকতে হবে। এরকম যেরকম আবার এগুলিও থাকতে হবে মুখস্থ। 2 স্কোয়ার কত, 3 স্কোয়ার কত, 11 স্কোয়ার কত, 14 স্কোয়ার কত, 15 স্কোয়ার কত, 30 স্কোয়ার কত, এরকম করে 50 স্কোয়ার পর্যন্ত আমাদের মুখস্থ করলে আমরা আরও ভালোভাবে আমাদের ব্রেন শার্প থাকবে। এরকম কোনো স্কোয়ারের পয়েন্টের জায়গাতে আমরা কিউবেরও মুখস্থ করা আমাদের দরকার, কিন্তু এগুলি পরে, আমি এখনও করিনি বা ট্রাই করছি। তো এখানে দেখো আমরা কিভাবে এখানে করতে পারি, খুব সহজ। এখানে দেখো পয়েন্ট বলে আমরা কিন্তু ডরাবার, মানে আমরা যে অনেক সব ফেয়ার ফিল করি, এরকম কিন্তু আমাদের ভুল ধারণা। কারণ দেখো এখানে পয়েন্ট আছে মানে কি, আমরা নিশ্চয়ই এখান থেকে কোনো না কোনো প্রসেস কি সব পৃথিবীতে যে কোনো জিনিসই আমাদের সহজ পদ্ধতি থাকে, কিন্তু আমরা এটা ধরতে পারি না। এই ব্যাপেন্স, যে হিন্দিতে আমরা ব্যাপেন্স বলি এটাকে, এই ব্যাপেন্সটাকে ঠিকভাবে আমরা ইউজ করতে পারি না। তো এখানে যদি আমরা একটু, এটা কি কত দিয়ে যায়, 7 বাদে আর কোনো সংখ্যা দিয়ে যায় না, তো এটা আমার বুঝতে হবে এটা 7 দিয়ে যায় কি না। কীভাবে দেখবো, 7 3s are 21, তো আমি এখানে 3 বসালাম, 21, 21, 22, 23, 24, মানে এখানে 3 থাকে। আবার 3 তাহলে পয়েন্টের পরে 5-এর, তাহলে আমার এখানে পয়েন্ট দিতে হবে, কারণ আমি পয়েন্টের পরের সংখ্যার সাথে আমি এখন যুক্ত হচ্ছি। তো এখানে আমার কি করতে হবে, 5-এর আগে 3 বসালে 35 হয়, 7 দিয়ে যাই, 7 6 are, হ্যাঁ 7 5s are 35, এখানে আমি 0 বসিয়ে দিলাম, ব্যাস সিম্পল। 7 7s are, এটা আমি 3.50 পেয়ে গেলাম। এইবার আর কি কোনো সংখ্যা দিয়ে যাই, তাহলে আমার দেখতে হবে এই জায়গাটা, যেহেতু এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ পয়েন্টের আগে একটা সংখ্যা, আর এখানে তো এই সংখ্যাটা এটা থেকে বড়, তার মানে আমার কি করতে হবে, এখানে পয়েন্ট উঠাতে হবে। 3 পয়েন্টটা আমি উঠিয়ে 50 দিলাম। যেহেতু 7 আছে, এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, তাহলে আমাকে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, মানে আমি দুটো সংখ্যা দুটো 0 দিতে হবে, ইন্টু এখানে 10 আছে, কারণ 0 আগে কেটে ফেলেছিলাম, ব্যাস 0 0 কাটলাম। আর কি করা যায়, 0 0 কাটলাম, 5, আনসার আসবে 5%। ঠিক আছে, খুব ইজি। আমরা যে কোনো জিনিস এরকম পয়েন্ট দেখলে কিন্তু ভয়ের কিছু নেই, নিশ্চয়ই কোনো কাটাকাটি যাবে, এটা আগে বুঝতে হবে। ঠিক আছে, এবার আমরা এসপি বের করব, তারপর সিপি বের করব, তাহলে এই সিরিজের যে পার্ট 1, এই সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা 3 নম্বরে এসপি বের করবো। এবার তার আগে আমরা প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ বের করলাম। এবার এসপি বের করার ক্ষেত্রে আমার কি কি থাকতে হবে, ধরো এসপি ইকুয়ালস টু সিপি ইন্টু বলেছিলাম, তাহলে আমি ডাইরেক্টলি লিখে নিই, উপরে 56.25 ইন্টু বলেছিলাম যে যদি গেইন পার্সেন্টেজে বলে এত টাকা লাভে, যদি এত পার্সেন্টেজ লাভে যদি আমার এত টাকা দিয়ে কিনা হয়, তাহলে আমাকে এসপি সেলিং প্রাইস কত। তাহলে আমাকে কি বলেছিলাম, যে যদি গেইন পার্সেন্টেজ মানে প্রফিট পার্সেন্টেজ বলে, তাহলে আমাকে 100 প্লাস দিতে হবে প্রফিট পি পার্সেন্টেজ কত, 20 বাই, যেহেতু পার্সেন্টেজ নিচে 100, সিম্পল। তারপর আমরা এখানে ক্যালকুলেশন করব, 100 উপরে 56.25। আর এক্সামিনেশনের সময় কিন্তু আমরা এই যে 100 প্লাস 20 এইভাবে লিখলে কিন্তু টাইম চলে যাবে। 100 মানে মাইন্ডের ডাইরেক্ট 120 লিখে নেব আমরা। ঠিক আছে, মানে এই পার্টটা ফার্স্টে আমরা লিখে নেব। যেহেতু এখানে 25 লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে যেতে পারে, তাহলে এটাকে আমি কেটে দিলাম। 5 1s are 5, 5 1s are 5.12, 5 2s are 12, 5 5s are 25, ব্যাস। এবার আমরা এটাকে ডাইরেক্টলিও করতে পারবো, 5 6 30, আলাদাভাবে এরকমভাবে এই মানে যেটা দেখবো আমরা সিঙ্গেল সংখ্যার মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপ্লাই আমরা খুব ইজিলি করতে পারবো। 5 6 এর কত 30, ক্যারি 3 রইল, 0.76, এটা হবে
আনসার। এসপি কত তাহলে? এসপি হলো এত। এবার আমরা এসপি এবার সিপি বের করব, তারপর এখানে শেষ করব। এটা হলো পার্ট 1-এর ভিডিও। যারা বেসিক নলেজ না জানো তাদের জন্য, যারা বিগিনার, আমরা এইটা ভালো করে এই ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে শেষ করব। তারপর আমরা এই ভিডিওটা দেখে কিন্তু শেয়ারও করব, কিন্তু শুধু নিজের জন্য না, সকলের জন্য ভালো চাইবো। তাহলে ভগবানই আমাদের নিজের জন্য জায়গা করে দেবে। তো এবার আমরা 4 নম্বরে ফাইন্ড সিপি ওয়েন এসপি এত গেইন পার্সেন্টেজ এত টাকা লাভে যদি আমি এত টাকা বিক্রি করি তাহলে কত আমার সিপি কত, মানে কস্ট প্রাইস কত। যদি আমি 16% লাভে আমি যদি 40 মানে 40.60 রুপিসে আমি বিক্রি করি তাহলে আমার কস্ট প্রাইস কত। তাহলে কি করবো দেখো, প্রথমত আমি কি বলেছিলাম, এসসিপির ফর্মুলা আমাদের পুরো মাথায় থাকতে হবে। তাহলে সিপি ইকুয়ালস টু, এখন আমি ফর্মুলা লিখে যদি আমি এক্সামের মধ্যে আমি করি তাহলে কিন্তু কোনো মতেই আমি ক্র্যাক করতে পারবো না। তাহলে আমি ডাইরেক্টলি লিখব, কারণ আমরা বাচ্চা নই, আমরা ব্যাংক এক্সাম দেবো। ঠিক আছে, তো আমি ডাইরেক্টলি আমি উপরে কি বলেছিলাম, সিপির ক্ষেত্রে সবসময় 100 থাকবে উপরে। ঠিক আছে, সবসময় উপরে 100 থাকবে। আর ইনটু এসপি থাকবে। তো এসপিটা আমি লিখবো না, এসপির মানটা ডাইরেক্টলি বসাবো 40.60 বাই কি বলেছিলাম, গেইন পার্সেন্টেজ যেহেতু বলেছে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। গেইন পার্সেন্ট মানে গেইন মানে লাভ, মানে প্রফিট হয়েছে, প্রফিট পার্সেন্টেজে আমাকে বলেছে। তাহলে কি 16% বলেছে, আমি এখানে পি পার্সেন্টেজ দিলে পারতাম, তাহলে ডাইরেক্ট না দিয়ে আমি 100 প্লাস 16। এবার আমি 100 প্লাস 16 দিয়ে দিয়েছি, আমি যে এখানে 100 প্লাস 16 দিয়েছি, এটাকে আমি ডাইরেক্টলি যদি করতে যাই, আমি ডাইরেক্টলি মান বসিয়ে 4060 ইন্টু, আমি এক্সামের সময় আর কি বলছি, 100 তো দিলাম বাই 110.16, ডাইরেক্ট আমরা এটা লিখবো। ফার্স্ট পয়েন্টে আমরা এটা লিখবো। আমরা যদি এইভাবে লিখি, এই পয়েন্টের করতে যে টাইমটা লেগেছে এটা কিন্তু ওয়েস্ট। এটা না লিখলে আমরা ডাইরেক্ট এইভাবে, আমাদের সাত এইরকম থাকতে হবে যেন আমাদের এডিশন না করতে হয়, মনে মধ্যে এডিশন করি যেন আমি ডাইরেক্ট মান বসাতে পারি, তাহলে কিন্তু পসিবল। এটা শুধু এটার ক্ষেত্রে না, রিজনিং অ্যান্ড ইংলিশ প্রত্যেকটা বিষয়ে কিন্তু এরকম মাইন্ড থাকা দরকার। শর্ট পদ্ধতিতে আমাদের করতে হবে, প্রত্যেকটা বিষয় নতুন আমরা শর্ট প্রসেস খুঁজবো। ঠিক আছে, এখানে তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই। 2 দিয়ে কাটলে 58, এখানে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে যদি আমি এখানে কাটি 29, 2 দিয়ে 25। আর কি যাবে? আর তো যাবে না। এবার 29 দিয়ে এটা যাবে কি না সেটা তো আমি জানি না, কিন্তু একটা আইডিয়া দিয়ে যদি আমি দেখি, আমাকে একবার ট্রাই করতে হবে। এটা শুধুমাত্র 29 দিয়ে যাওয়া পসিবল, যেমন 29 1 29। এবার এটা যাবে কি না, যদি না যায় তাহলে একটু বড় ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমাকে আগে শর্ট প্রসেস খুঁজতে হবে যে 29 দিয়ে এটা যায় কি না। পয়েন্ট আছে বলে ভয় পাওয়ার কিছু নেই, পয়েন্টগুলো করতে আরও সুবিধা। তাহলে 29 যদি এটাকে মাল্টিপ্লাই করলে 29 1s are 29, 40 থেকে 29 চলে গেলে 11 থাকে। তাহলে যেহেতু আমার 11 পয়েন্টের পরের সংখ্যার সাথে আমার সব করতে হবে কাজ, তাহলে আমাকে এখানে পয়েন্ট দিয়ে দিতে হবে। তারপর আমার কি করতে হবে, 66 আছে এখানে, আমি 0টা পরেই ধরলাম। আমার 11 হাতে যেহেতু আছে, আমি 11 এখানে রাখলাম। 6 আগে 11 রাখলে 116। এবার 29 দিয়ে যায় কিনা 116, যেহেতু 0 আছে পরেরটা, তাহলে যাওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, দেখি যায় কিনা। ধরো আমি 29 ইন্টু, একটা আইডিয়া করো, এটাকে আমি 30 ধরি। 30 ধরলে আমি 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 30, আমি 4টা 30 অ্যাড করলে আমার দেখো 30 প্লাস 30 60 প্লাস 60 120। তাহলে এখানে আমার যেহেতু এখানে আমি একটু বেশি ধরেছি, তার মানে যেতে পারে আমি 4 দিয়ে যেতে পারি। ঠিক আছে, দেখো তো 4 দিয়ে যায় কিনা। 36, 36-এর 6 বসালাম, 3 কেরি রইল, 4 দুগুণে 8, মানে 4 2s are 8 9 10 11 চলে গেলে তো। তাহলে এটা 29-এর, এটা আমার 40 চলে গেল। এবার আমি এটাকে মাল্টিপ্লাই করব। কিভাবে করব? ভয় পাওয়ার কিছু নেই। আগে 1.40, আমি আরেকটা শর্ট মানে এরকম
এখানে তো পয়েন্ট দিয়ে আছে। আর যখন যেমন ধরো 64 এটা মাল্টিপ্লাই, এটা 44, এটা মাল্টিপ্লাই ইজিলি কীভাবে করি এগুলো একটা সিরিজ বানাবো একটা ভিডিওতে, এখন এটা ধরছি না। আগে তোমরা করতে থাকো এরকম টাইপের ম্যাথ, আস্তে আস্তে মাল্টিপ্লাই যত প্র্যাকটিস করবো আমরা তত এগোতে পারবো, ঠিক আছে। এখানে আমি 25 ইন্টু দিলাম 0, 20.7 ইন্টু আমি এখানে পয়েন্টে উঠে, যেহেতু পয়েন্টের পরে 0 আছে এটা আর লাগবে না, এটা হলো সিপি। তাহলে সিপি কত আসলো 35, এটা। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে আমরা বের করব। এবার এইরকম কোশ্চেন কিন্তু প্রিলিমসে আসবে না, কিন্তু প্রিলিমসে কিন্তু আরও টাফ কোশ্চেন আসবে। তো এটা হলো বেসিক আমরা আজকে শিখে নিয়েছি, নেক্সট টাফ কোশ্চেন ধরবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, শেয়ার করে দিও ভিডিওটা, বাই।